নমস্কার। কাছে ও দূরের, দেশে ও বিদেশের সমস্ত শ্রেণীর শ্রোতা বন্ধুদের আমার সহ আপনাদেরই চ্যানেল শান্তিবার্তাতে সুস্বাগতম। আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের আলোচনার বিষয় হলো সবার আগে নিজেকে ভালোবাসুন ও ভালো থাকুন। তাহলে ভালো থাকতে হলে আগে নিজেকেই ভালোবাসতে হবে এবং নিজেকে ভালো রাখতে ও নিজেকে ভালো কিভাবে বাসতে হবে সেই বিষয়ে আজকের আলোচনা। জানতে হলে কিন্তু ভিডিওর শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আর একটি কথা, যারা এখনও পর্যন্ত শান্তিবার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং চ্যানেলের লিঙ্কটি প্রিয়জন ও বন্ধুবান্ধবের কাছে পাঠিয়ে দিন। তাদের উদ্বুদ্ধ করুন চ্যানেলের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দেখুন, একাধারে আমি নিজেও একটি কর্মের সঙ্গে যুক্ত থাকি। প্রচণ্ড ব্যস্ততার মধ্যেও সময় বের করে ভিডিও তৈরি করে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। শান্তিবার্তা চ্যানেলের একটাই উদ্দেশ্য, সমস্ত শ্রেণীর মানুষের সামগ্রিক, বিশেষ করে মানসিকভাবে কল্যাণের চেষ্টা করা। নিজেকে ভালো লাগে না? আপনার কি আর নিজেকে ভালো লাগে না? নিজেকে আর ভালো লাগে না? কখনো কি ভেবেছেন অন্যকে ভালোবাসার আগে নিজেকে ভালোবাসা কতটা জরুরি? সবাই বলে নিজেকে ভালোবাসুন, কিন্তু সেই ভালোবাসার মানে কি? নিজেকে গ্রহণ করা। ঠিক যেমন নিজেকে ভালোবাসা মানে নিজের ভুলগুলো মেনে নেওয়া, নিজের প্রতি যত্নশীল হওয়া আর নিজের সুখের জন্য নিজেই উদ্যোগ নেওয়া। যে নিজেকে ভালোবাসতে পারে সেই অন্যকে ভালোবাসার যোগ্য হয়। কারণ নিজের ভেতরে শান্তি না থাকলে বাইরে সেটা ছড়ানো অসম্ভব। তাহলে নিজেকে ভালোবাসার উপায় কি, সেগুলি এক এক করে জেনে নেব এবং সেই রকমভাবে নিজের জীবনটা অতিবাহিত করার চেষ্টা করব। এক নম্বরে যেটি করতে হবে, নিজের রিয়েলিটি মেনে নেওয়া। আমরা অনেকেই ভাবি আমি যদি আরেকটু সুন্দর হতাম বা আমার যদি ওর মতো যোগ্যতা থাকতো। এইসব চিন্তা আপনাকে আরও অসন্তুষ্ট করে তোলে। নিজের শক্তি আর দুর্বলতাগুলোকে মেনে নিন। আপনি যেমন সেটাই আপনার সবচেয়ে বড় পরিচয়। কেননা বিধাতা পুরুষ আপনাকে যেমন তৈরি করেছেন আপনি তাতেই শ্রেষ্ঠ। দু নম্বরে যে বিষয়টি বলবো, নিজের প্রতি সদয় হন। জীবনে অনেক সময় আমরা নিজেদের প্রতি একটু বেশি সমালোচনা করে ফেলি। সবাই একটু এই বিষয়টি মনে মনে অনুধাবন করে দেখবেন। নিজের ব্যর্থতা বা ভুলের জন্য নিজেকে শাস্তি দেওয়া বন্ধ করুন। মনে রাখবেন, মানুষ মাত্রই ভুল হয়। আপনি অন্যকে যেমন ক্ষমা করে দিন, তদ্রূপ নিজেকেও ক্ষমা করুন, নিজেকে ভালোবাসুন। 3 নম্বরে যে বিষয়টি লক্ষ্য করবেন, নিজের জন্য সবসময় একটু সময় বের করে রাখুন। ওই সময়টা শুধুই নিজের জন্য রাখুন। প্রতিদিন অন্তত কয়েকটা মুহূর্ত নিজের জন্য রাখুন। সেটা আপনার ভালো লাগে, যেটা আপনার ভালো লাগে সেটা করুন। হাঁটুন, গান শুনুন, বই পড়ুন, নিজের সঙ্গে সময় কাটান বা নিজেকে ভালোবাসুন। এ সমস্ত করতে থাকুন। 4 নম্বরে যে বিষয়টি খেয়াল রাখবেন, নিজেকে গুরুত্ব দিন। আপনি যদি নিজেকে গুরুত্ব দিতে না পারেন তাহলে অন্য ব্যক্তিকেও কিন্তু গুরুত্ব দিতে আপনি সক্ষম হবেন না। সবসময় অন্যকে খুশি করতে গিয়ে নিজের ইচ্ছাকে অবহেলা করবেন না। যেটা আপনার জন্য ভালো সেটা করার সাহস রাখুন, তাহলেই দেখবেন ভালো থাকতে পারবেন। 5 নম্বরে যে বিষয়টি বলবো সেটি হচ্ছে, নেতিবাচক মানুষদের এড়িয়ে চলুন। যাদের মধ্যে নেগেটিভিটি বেশি তাদের এড়িয়ে চলুন। আপনার চারপাশে এমন মানুষ থাকতে পারে যারা আপনাকে শুধু দোষারোপ করে বা খারাপ অনুভব করায়। এই ধরনের মানুষের প্রভাব থেকে নিজেকে মুক্ত ও দূরত্ব বুঝিয়ে রাখবেন। 6 নম্বরে যে বিষয়টি করবেন সেটি হচ্ছে, নিজেকে ক্ষমা করে দেন। পুরনো কোনো ভুল বা ব্যর্থতার জন্য নিজেকে দোষারোপ করবেন না। অতীতকে মেনে নিন, কিন্তু তাকে নিজের ভবিষ্যৎ নষ্ট করতে দেবেন না। তাহলেই দেখবেন আপনার
মন মানসিকতা সমস্ত কিছু সুন্দর ও ভালো থাকবে। 7 নম্বরে যেটি বলবো, নিজের বেস্ট ভার্জন তৈরিতে ফোকাস দেন। আপনি যে কাজে দর্শী তার স্কিল তাকে আরও ডেভেলপ করুন। সব মানুষের ভেতরেই অপার সম্ভাবনা থাকে। আপনি লাইফে কেমন মানুষ হলে সবাই আপনাকে দেখে গর্ব করতে পারবে তেমন মানুষ হয়ে উঠুন। সেটা হতে যা যা করা উচিত সেটার দিকেই লক্ষ্য রাখুন এবং অবশ্যই সেই রকম হওয়ার জন্য চেষ্টা করতে হবে। নিজেকে ভালোবাসা মানে নিজের প্রতি আন্তরিক হওয়া। নিজেকে ভালোবাসতে শুরু করলে দেখবেন যে জীবন অনেক সুন্দর আর আনন্দময় হয়ে উঠেছে। সুতরাং মনে রাখবেন, পৃথিবীতে আপনার ভালো রাখতে না পারলে ভালো থাকাটা কোনো কালেই হয়ে উঠবে না। কাজেই আপনাকে নিজেকে ভালোবাসা মানে নিজের ভুলগুলো মেনে নেওয়া, নিজের প্রতি যত্নশীল হওয়া আর নিজের সুখের জন্য নিজের উদ্যোগ নেওয়া। এগুলি সবই আপনাকে করতে হবে। যে নিজেকে ভালোবাসতে পারে সেই অন্যকে ভালোবাসার যোগ্য হয়। কারণ নিজের ভেতরে শান্তি না থাকলে বাইরে সেটা ছড়ানো অসম্ভব। তাহলে এতক্ষণ ধরে যে বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম, যদি বিন্দুমাত্র আপনাদের কোনো উপকারে আসে বলে মনে করেন তাহলে অবশ্যই ভিডিওটি বন্ধুবান্ধব ও প্রিয়জনের কাছে শেয়ার করবেন। শান্তিবার্তা চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনারা আপনাদের মূল্যবান বক্তব্য অবশ্যই কমেন্টের মাধ্যমে আমার কাছে পৌঁছে দেবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি আনন্দে ভরে উঠুক সবার হৃদয়, এই প্রার্থনা করে এখানেই শেষ করছি। নমস্কার।